জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছিলাম প্রভু কর্তৃক অন্তরঙ্গগণের বাসনা পূরণ এই অধ্যায় থেকে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 625 এর অর্ধেক অংশ থেকে 626 এর কিছু অংশ পর্যন্ত। গত দিনের পাঠে আমরা দেখেছিলাম নরেন্দ্রের হঠাৎ করে ইচ্ছা হয়েছে যে তিনি প্রভু রামের সাধনা করবেন। সেই জন্য নিচে গাছতলাতে একদিন সারাদিন ধরে আগুন জ্বেলে ঠাকুরের রামের নাম করেছেন, ধ্যান করেছেন, জপ করেছেন এবং পরের দিনও তাই করছেন, গান গাইছেন, এইরকম করছেন। তো ঠাকুর তিনি তো কোনো পদ দিয়ে সাধনা বাদ দেননি। নরেন্দ্র এবং অন্যান্য ভক্তগণ যখন গান গাইছেন তখন ঠাকুরের কাছে এলে পরে ঠাকুর বলছেন, প্রথমে একটু রঙ্গ দেখালেন যে একজন এখানে মরে যাচ্ছে রোগে আর কিছু জন আবার গান হচ্ছে। তখন কেউ বলেছিলেন যে গিয়ে নিষেধ করে আসছি, বললেন না, গাইছে কাক, ওরা আমাকে যতবার এখন দুইয়ে নিক। তারপর রাম নাম করছেন। একটু বাদে যখন নরেন ঠাকুরের কাছে উঠে এলেন তখন ঠাকুর বলছেন ওর নিচে যে রাম নাম গাইছে ওর এখনো কয়েকটা কলি বাকি আছে বলে তিনি আবার দুকলি গেয়ে শোনালেন। সেইটা শোনার পর নিচে গিয়ে আবার সকল ভক্ত মিলে সেই গান গাইতে শুরু করলেন। এই চলছে, আমরা এইটুকু গত দিনের পাঠে দেখেছিলাম। আজ দেখব পুথিকার নরেন্দ্রের সম্বন্ধে কিছু বর্ণনা করছেন এবং তারপর ঠাকুরের কথা, ঠাকুর নরেন্দ্রকে কি দিতে চেয়েছেন বা কি দিয়েছেন সেই অংশটুকু আজকে আমরা পাঠ করব। নরেন্দ্র সাধক শ্রেষ্ঠ রামের সাধনে একদিন দর্শন কইলা হনুমানে, তাহাতে কেমন ভাব হইল তাহার, ভাগবত লীলা তত্ত্ব বুঝা অতিভার, ভাবের প্রবল বেগে শরীর অস্থির, হাতেতে ধরিয়া লাঠি কুরে শ্রী মন্দির, একেবারে মত্ত তুল্য নাহি বাহ্য জ্ঞান, মন্দির বেষ্টন করি ঘুরিয়া বেড়ান, ভাব দেখি বিশ্বাস প্রতীত হয় মনে, যেন তার প্রভু দেবে মানিক রতনে, পাছে কেহ লয়ে যায় করিয়া হরণ, সেহেতু প্রহরী ভাবে মন্দির বেষ্টন, রামকৃষ্ণ গত প্রাণ প্রেমিক বৈরাগী, প্রভুর কারণে যেন সর্বস্ব ত্যাগী, মাতা ভ্রাতা ঘর বাড়ি সব বিসর্জন, আত্মীয় বান্ধব আদি দেহ প্রাণ মন, এহেন সন্ন্যাসী যিনি শ্রী নরেন্দ্রনাথ, বন্দিতে চরণ তার কোটি প্রণিপাত, ত্যাগীবর যোগীবর অবিদ্যা বিদিত, ত্যাগীবর যোগীবর অবিদ্যা বিদিত, নানা ভাষা বিদ্যাবিদ শাস্ত্রাদি অতীত, বাল মহেশ্বর মূর্তি তেজপুঞ্জ তনু, অবিরত দীপ্তিমান শিরে জ্ঞান ভানু, অন্তরের ঘট মধ্যে বহে কল কল, প্রেম ভক্তি জাহ্নবীর নির্মল জল, গন্ধর্ব নিন্দিত কণ্ঠ নয়ন বিশাল, জনমন বিমোহন হৃদয়ে দয়াল, এহেন সন্ন্যাসী যিনি শ্রী নরেন্দ্রনাথ, বন্দিতে চরণ তার কোটি প্রণিপাত। এইবার রাম সাধনায় নরেন অনেকখানি এগিয়ে গেছেন। এইভাবে এইরকম করতে করতে একদিন তিনি হনুমানকে দর্শন করলেন। তারপরে তার এমন ভাব হলো যেন তার প্রভুকে এই মন্দিরে আছে, সেই প্রভুকে রক্ষা করতে হবে। সেই ভেবে তিনি একটি বড় লাঠি নিয়ে মন্দিরের চারদিকে পাহারা দিতে থাকছেন। এই রকম ভাবেই তিনি রাম ভক্ত হয়ে গেলেন এবং রামের যিনি প্রধান ভক্ত হনুমান, সেই হনুমান রূপে নিজেকে মনে করছেন এবং যেন তিনি রামকেই পাহারা দিচ্ছেন সেইভাবে রয়েছেন। এর পরের অংশ যেখানটা পড়ব সেইখানটা আমরা একটি খুবই দুঃখজনক ঘটনার মতো দেখব। ঠাকুরের দিন দিন শরীর আরো করুণ হয়ে যাচ্ছে, তার রোগের অবস্থা আরো প্রকোপ। সকলে তো বুঝতে পারছেন যে ঠাকুর চলে যাচ্ছে। নরেন সেই সময় দুঃখ করে ঠাকুরকে বলছেন, তুমি তো যেখান থেকে এসেছিলে সেখানে চলে যাচ্ছ, তোমার কারণে আমরা যেসব ঘর থেকে বেরিয়ে এলাম আমাদের কি হবে সে কথা কি একবারও ভেবেছো? ঠাকুর নীরবে এই কথা শুনলেন, কিন্তু সেই দিন কোনো উত্তর দিলেন না। উত্তর দিয়েছিলেন পরে, কিভাবে সেইটি এখন আমরা পাঠ করব। দিন দিন দেহ ক্ষয় দেখিয়া প্রভুর, অন্তরে নরেন্দ্রনাথ বড়ই আতুর, প্রভু দেবে একদিন খেদ ভরে কন,
নিজ স্থানে পলাইবে করিছ উদ্যম, মুই ত্যাগিনু সব তোমারও কারণে, কি করিলে মোর কিবা হবে পরিণামে। নীরবে শুনিলা সব লীলার ঈশ্বর, সেদিনে না দিলা কোনো কথার উত্তর, দিবস কয়েকে পরে আর নয় বেশি, হঠাৎ ধ্যানে মগ্ন প্রেমিক ও সন্ন্যাসী, গভীর ধ্যানে যেন তনুখানি জড়, শ্রীগোচরে সমাচার চলিলা সত্তর, ভক্তের ঈশ্বরে প্রভু হাস্যাননে কন, পশ্চাতে ভাঙ্গিব ভোগ করুক এখন, চৌদিকে দণ্ডায়মান আছে ভক্ত শ্রেণী, বহুক্ষণ পরে দিলা অঙ্গ নাড়া ধ্যানী, কিছু পরিণামে যবে আইল চেতন, তখন হইল তার দেহেরও স্মরণ, সমাধিতে দেহি দেহে ছিল স্বতন্ত্র, এবে চ্যাঠা তাই দেহি চান দেহ ঘর, কোথা দেহ বলিয়া এখন, হাতড়িয়া দেহের করেন অন্বেষণ, শয্যাগত রোগী যেন অন্ধকার ঘরে, হামাদিয়া কোন বস্তু অন্বেষণ করে, প্রভুকে বিদিত কইলা ভক্ত নিচয়, ধ্যানের অবস্থা কি বা মুখে কি বা কয়, আজ্ঞামত ভক্তবর্গে করিয়া ধ্যানিরে, উপরে লইয়া যান প্রভুর গোচরে, বাহ্য চ্যাঠা দিয়া তারে কন ভগবান, এই সেই বস্তু যার করহ সন্ধান, দেহ ভাব বিলুপ্ত সমাধি এর নাম, অপরের কথা কি দুর্লভ, দেহ ভাব বিলুপ্ত সমাধি নাম এর, দেহ ভাব বিলুপ্ত সমাধি নাম এর, অপরের কথা কি দুর্লভ যোগেশের, সমাধির ঘর এবে রইল আটা তোলা, আগে করো কর্ম মোর পরে পাবে খোলা, কর্ম মানে এইখানে প্রচার প্রভুর, এ কাজে সুযোগ্য জন নরেন্দ্র ঠাকুর, প্রভুর অধিক শক্তি ইহার ভিতরে, সবিশেষ পরিচয় ক্রমে পাবে পরে। এইবার নরেন্দ্রনাথ বুঝতে পেরেছেন যে ঠাকুরের যা শরীরের অবস্থা, তিনি নিজ ভুবনে ফিরে যাবেন সেই উদ্যম করছেন, তাই তিনি অতি ক্ষোভের সঙ্গে খুব দুঃখ করেই ঠাকুরের কাছে বলছেন যে তুমি তো যেখান থেকে এসেছিলে সেখানে চলে যাব বলে ব্যবস্থা করছো, তোমার জন্য যে আমি এবং আমরা সবাই এলাম, পরিণামে আমাদের কি হবে বলো তো। নীরবে ঠাকুর রইলেন, কোনো উত্তর দিলেন না। ঠিক এর কয়েকদিন পর স্বামীজি হঠাৎ ধ্যানে মগ্ন হয়ে গেলেন। সেই ধ্যান এমন ধ্যান যে সেই ধ্যান আর ভাঙে না। ঠাকুরকে এসে ভক্তরা সেই সন্ধান দিলেন, ঠাকুর হাসলেন, হেসে বললেন এ ধ্যান ভাঙবে পরে, একটু পরে ভাঙবে, এখন ভোগ করুক, পশ্চাতে ভাঙিব ভোগ করুক এখন, চৌদিকে দণ্ডায়মান আছে ভক্ত শ্রেণী, বহুক্ষণ পরে দিলা অঙ্গ নাড়া ধ্যানী। এই যে ধ্যানী বসেছিলেন তার বহুক্ষণ ধরে তার আর জ্ঞান আসছে না। ঠাকুর বলছেন একে পরে এই ধ্যান ভাঙাবো, এখন ভোগ করুক। বেশ কিছুক্ষণ পর তার যখন ধ্যান ভাঙলো, সামান্য দেহ জ্ঞান এলো, তখন তিনি দেহ কোথায় বলে অন্ধকারে যেমন রুগী উঠলে পরে বিছানায় হাতড়াতে থাকে, ঠিক সেরকম হামাগুড়ি দিয়ে যেরকম অন্বেষণ করে, এখানে স্বামীজিও ধ্যান ভাঙার পরে দেহ কোথায় বলে যেন কিছু অন্বেষণ করছেন। এরপর ঠাকুরের কাছে কেউ গিয়ে বললেন যে স্বামীজির এরকম অবস্থা, ঠাকুর তখন বললেন তাকে নিয়ে আসতে। নিয়ে গেলে পরে ঠাকুর তাকে সম্পূর্ণ রকমে শরীর জ্ঞান দিলেন। তারপর তিনি বললেন এই সেই বস্তু যা তুমি এতদিন ধরে সন্ধান করে আসছো, দেহ ভাব বিলুপ্ত, এর নাম হচ্ছে গিয়ে সমাধি। এটি অপরের কি যোগেশের পর্যন্ত দুর্লভ। এই সমাধির ঘর কিন্তু তুমি এখন পাবে না। তুমি এতক্ষণ ধরে যা দেখলে, যা ভোগ করছিলে, সেটি এখন আমি চাবি দিয়ে বন্ধ করে দিলাম। এই চাবি, এই সমাধি ঘরের চাবি আমার কাছে রইল। আগে কর্ম করো, আগে কর্ম, তারপরে এই চাবি খোলা হবে। কর্ম অর্থাৎ ঠাকুরের কর্ম। ঠাকুর যে কাজ দিয়ে গেলেন, ঠাকুরের যে প্রচারের কাজ, সেই প্রচারের কাজে সুযোগ্য নরেন্দ্রনাথ, তিনি যে কাজ দিয়ে গেলেন, সেই কাজ আগে শেষ হোক, তারপর ঠাকুরই সময় মতো খুলে দেবেন, এ কথা তিনি বলে গেলেন। আজ এই অংশটুকু পাঠ রইল, আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।